কথাই বলে মেয়েদেরকে দশভুজা হতে হয়, যাতে তারা 10 হাত নিয়ে 10 দিক সামলাতে পারে। সেসব পুরনো দিনের কথা। সে আমাদের সময়ে যা হয়েছে হয়েছে, তাই বলে এখনকার মেয়েরা বাবা কুলোর মতো হাতে একটা ফোন নিয়েই ব্যস্ত, তারা করবে আবার কাজ। না না, এই কথাটা আমার কথা নয়, এই কথাটা আজকের যুগের কিছু পুরনো মানসিকতার শাশুড়িদের কথা। এবার তোমাদের মনে হতেই পারে দিদিভাই আজকে কেন হঠাৎ করে এসব কথা বলছে। বলবো সবটাই বলবো, তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো। এই তো সবে শুরু করলাম। কি অবস্থা চারিদিকে, তো ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে আমার গাছেদের কি অবস্থা সেগুলো দেখার জন্য। তো এই যে গাছগুলো মোটামুটি ঠিকই আছে, শুধু ওইদিকে দোপাটি গাছটা একটু ফেলে যাচ্ছে। তো ছাদে যখন আসছি তাই ভাবলাম যে চলো ফোনটা হাতে করে নিয়ে যাই, আজকের ব্লগটা না হয় ছাদ থেকেই শুরু করব। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। বাবিন আর ওর ঠাম্মি তো কালকে গেছে রাত্রেবেলায় মায়াপুর নবদ্বীপ বেড়াতে, তোমাদেরকে বলেছি আমি। তো এখন এসেছি আমি ছাদে গাছগুলো দেখতে, বললামই তো। আর এসেছি সম্পাদি যে জামা কাপড়গুলো, মানে এক বালতি জামা কাপড় কেচে দিয়ে গিয়েছিলো, তো সেগুলো মেলা হয়নি, অনেক জোরে তো বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টিটাই সবে মাত্র থেমেছে, এখনও আমি নিচে যাইনি। তো ভাবলাম নিচে যাওয়ার আগে একেবারে ছাদের থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে নিচে যাব। তো আজ হচ্ছে কী বার, শনিবার। আজ শনিবার সকাল 7:25 বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো আজকে তো মনে হচ্ছে রোদ একেবারেই বেরোবে না, তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখে, যদিও তোমরা ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছ। চারিদিকের অবস্থা দেখো, মেঘটা দেখো, দেখো কী অবস্থা, পুরো সাদা হয়ে আছে চারিদিকে, বেশ ভালোও লাগছে। ওর নিচে তো যাবো এক্ষুনি, যে চা খাবো, চাও খাওয়া হয়নি কিছুই না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে জোরে জোরে। তো ভাবছি জামা কাপড়গুলো এখন মেলবো নাকি মেলবো না, একটু পরে এসে মেলবো। তোমাদের দাদাভাইয়ের আজ থেকে স্কুল ছুটি, আজ তো শনিবার ছুটি, কাল ছুটি, কাল তো রবিবার এমনিই ছুটি, সোম মঙ্গল দুদিন ছুটি। তো দেখি ও যেহেতু বাড়িতে আছে একটু ওয়েট করে যাই, না হলে কিন্তু যদি আবার বৃষ্টি নামে তাহলে আবার আমাকেই আসতে হবে। তো চলো নিচেই যাই এখন একেবারে। এই যে সম্পাদি এক বালতি জামা কাপড় রেখে গেছে, আর ছাদের গেটটা টেনে দিয়ে যায়। কাল থেকে কাঁথাগুলো মেলে আছে আমার মেয়ের। চলো নিচে যাই, নিচে যেয়ে চা বসাই। তো আমরা নিচে এসে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়ে এদিকে মেয়ে তো কিছুতেই ছাড়ছে না, সকাল থেকে কান্না করছে। আসলে ওর ঠাম্মিকে খুঁজছে, ঠাম্মি তো ওকে একটু বেড়াতে নিয়ে যায়। আর বাইরে হচ্ছে তো বৃষ্টি সকাল থেকে, মানে তার রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে তার বাইরে বেরোনোও যাবে না, আর ও বেরোতে পারছে না, এটাই হলো মেন কথা। ওই জন্য ওর মনটা খারাপ একটু সকাল থেকে, ওই জন্য কান্নার মাত্রাটাও অনেকটাই বেশি। হয় ওর পাপাকে চাই, নয় আমাকে চাই। তো মানে কোলে ওকে একজনকে নিতেই হবে, এরকমটা ব্যাপার। তো যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, সেই জন্য আমি একটু বেঁচেছি, মানে কাজগুলো একটু করতে পারছি মোটামুটি। তো যাই হোক, এদিকে মেয়ের জন্য ম্যাগি করছি, আর এই যে বাবা মেয়ে দুজনেই রান্নাঘরে এসে হাজির হয়ে গেছে, দেখছো বাবাকে ছাড়ছেই না। তো এই আর কি। আর যা নিম্নচাপ উঠেছে মনে হচ্ছে তো 4 দিনের আগে কিছু কমবে না। আর তোমাদের সবার ওখানে কোথায় কোথায় কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা একটু কমেন্টে জানাবে। আর এদিকে আমি মেয়েকে ম্যাগি করে বসিয়ে দিয়েছি। তো এরপরেই করব সকালের জলখাবার। তো পরোটা করব একটু, আর কাল রাত্রেবেলা যেহেতু চিকেন হয়েছিল, তো চিকেনও খানিকটা আছে, আর একটু তরকারি করে দেবো বাপিকে, ব্যাস তাহলেই সকালে জলখাবার হয়ে যাবে। তো যেহেতু বৃষ্টি পড়ছে সবার একটু পরোটা খাবার ইচ্ছা হলো, তো এই জন্য আমি ময়দা মেখে নিচ্ছি। আর দেখেছো বাইরে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখন তাও তো একটু কম, মানে 2 মিনিট কমছে তো একদম তার পরক্ষণে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তো এরকমটা হচ্ছে। তো যাই হোক, যে কথাটাই ছিলাম আমরা। দেখো কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, আর কোনো পার্সোনাল কারণও নয়, মানে যেটা বাস্তব কথা আমি সেটাই আজকে বলতে চাইছি। দেখো আজকে যেই কথাটা আমি বলছি সেটা শুধু আমার ক্ষেত্রে একা নয়, যারা আমার মতো এরকম ব্লগার আছো, নিজের পায়ে এখনও দাঁড়াতে পারোনি, যারা চেষ্টা করছো নিজে কিছু করার, বিশেষ করে তাদের ক্ষেত্রে, এবং যারা ব্লগ করছে, যারা সাকসেস হয়েছে তো তারা হয়েছে, তারা একটা ইনকাম করে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা সাকসেস হতে এখনও পারোনি আমার মতো, যারা যারা এই সবেমাত্র শুরু করেছো, মানে আমি আমার কথাই ধরো বলছি,
যে আমার তো এখন সাবস্ক্রাইবার অনেক কম, ভিউজও অনেক কম। তো সেটা দেখেই অনেকে ভাবছে যে বাবা, ও জীবনে কোনো দিন সাকসেস হতেই পারবে না, ও কিচ্ছু করতে পারবে না, ওই ফোন নিয়ে ঘোরাই হলো আর এরকম ভাবে ওর ভিডিও করাই ছাড় হলো, বেকার হলো। তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, তোমাদের ভাষাতেই আমি বলছি, পাঁকেও কিন্তু পদ্ম ফুল ফোটে। এই কথাটা কেন বলছি বলো তো? তো এই ভিডিও করা, সোশ্যাল মিডিয়াতে কাজ করা অনেকেই ভাবে মানে নর্দমার পাঁক এরকম ভাবে, অনেকে অনেক রকমের চিন্তাভাবনার মানুষ আছে। তো সেই উদ্দেশ্যে তাদেরকে বলছি, পদ্ম ফুলটা কিন্তু পাঁকেই ফোটে, অন্য কোথাও ফোটে না। তো যাই হোক, এটা তো আমি পাঁক মনে করি না, এটা আমার যুদ্ধ, এটা আমার লড়াই বলে মনে করি, যে আমি এতে জয়ী হবই, একদিন আমি সাকসেস হবই, তাই আমি এই কাজটা করছি। আর যুদ্ধক্ষেত্রে যখন একবার আমি নেমে পড়েছি, তখন সাকসেস হয়েই সবাইকে দেখাবো। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমিও জীবনে কিছু করতে পারি, যাতে আমাকে লোকে আর দেখে হাসাহাসি না করে। ভিডিও করি বলে অনেকেই আমাকে দেখে হাসে, অনেকেই অনেক কিছু কথা বলে আমার আড়ালে, আমার সামনেও অনেকে অনেক উপহাস করে কথা বলে, কিন্তু দেখো আমার তাতে কিছু যায় আসে না। আমাকে দেখে কে হাসলো, কে কী বললো, আমি কারো কথায় কান দিই না। আমার ভগবানের ইচ্ছে, আমার তেমনভাবে কোনো অভাব নেই যে আমাকে রোজগার করে খেতেই হবে, তেমন কোনো ব্যাপার নেই। আমার হাজব্যান্ড একটা ভালো চাকরি করে, তো আমার মোটামুটি আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, বৌমা বা মেয়ে, তো আমি অনেক ভালোই থাকি। কিন্তু তাও এর বাইরে পড়াশোনা করে বিয়ে করলাম, ঘর সংসার করলাম, বাচ্চা সামলাম না, এর বাইরে কি আমাদের আর কোনো জীবন নেই? কেন বলো তো? আমাদের মতো হাউস ওয়াইফদের কেন এরকম সাফার করতে হয়? আমি কিন্তু অন্যদের মতো নই। আমি কিন্তু স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলতে ভালোবাসি এবং সত্যি কথা বলতে ভালোবাসি। মিথ্যে কথা আমার কিন্তু এক্কেবারে পছন্দ নয়। সেই কারণে আমি কিন্তু আমার লড়াইটা আমি নিজেই লড়তে জানি। আমাকে দেখে কে হাসলো, কে কী বললো, আমার কিন্তু কারো কথায় কিচ্ছু যায় আসে না। অনেকেই বলে অমুকের বৌমা এই করছে, অমুকের বউ এই করছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেন বলো তো? আমি কোনো চুরিও করিনি, কোনো ডাকাতিও করিনি, আর কোনো খারাপ কাজও করি না। তাই আমার কিচ্ছু যায় আসে না আমাকে কে কী বললো, আমাকে কে কী নিয়ে সমালোচনা করলো, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমি ঠিক পথেই হাঁটছি। আর অনেক মেয়ে ব্লগার, আর আমার মতো যারা ব্লগার মানে হাউস ওয়াইফ আছো, যারা অন্য কিছু করার স্বপ্ন দেখছো, যে ভাবছো যারা নিজের পায়ে কিছু দাঁড়াবে, আমি তো অনেকবার এই কথাটা আমার ব্লগে বলেছি যে আমি নিজে কিছু করতে না পারলেও আমি সবাইকে উৎসাহটা দিয়ে যাব। আমি নিজেও চেষ্টা করছি আর অন্যদেরকেও সাকসেস হতে দেখতে চাইছি, আমার মতো যারা হাউস ওয়াইফ আছো বাড়িতে। আমি তাদেরকে বলবো তোমরাও জীবনে চেষ্টা করো, নিশ্চয়ই সফল হবে। দেখো, জীবনে সফল হতে গেলে লক্ষ্যটা আগে স্থির রাখতে হবে, কারণ লক্ষ্য যদি তোমার স্থির না থাকে তুমি জীবনে কখনোই সফল হতে পারবে না। লক্ষ্যটা তোমাকে স্থির রাখতেই হবে। জীবনে চলার পথে অনেক মানুষ এরকম আসবে, তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তোমাকে নানা রকমভাবে ভুল বুঝিয়ে তোমাকে এখান থেকে সরিয়ে দেবে, কিন্তু তোমাকে লক্ষ্য হারালে চলবে না। তোমার চিন্তা ভাবনাতে তোমাকে অটল থাকতেই হবে, এক পাও সরলে চলবে না, একদম পা স্থির রাখতে হবে, তবেই কিন্তু তুমি জীবনে সফল হবে, একজন সফল মানুষ হবে। সেদিন দেখবে সাকসেসটা কত বড় আনন্দের। আমি ফিল করতে পারি, আমি বুঝতে পারি, কারণ আমি সবসময় এগুলো নিয়েই ভাবনা চিন্তা করি। এখন আমার চিন্তা ভাবনা শুধু একটাই, যাতে আমি জীবনে সফল হতে পারি, একজন সফল মানুষ হতে পারি এবং সবাইকে দেখিয়ে দিতে পারি আমিও জীবনে কিছু করতে পারি। আমাকে নিয়ে হাসাহাসি সেদিন কিন্তু লোকের বন্ধ হবে। আমার বিশ্বাস আমি একদিন ঠিক পারবো, ঠিক পারবই। যাই হোক, আজকে আবেগে পড়ে অনেকগুলো কথা তোমাদেরকে বলে ফেললাম, সবটাই মনের অনুভূতির কথা, আবেগের কথা। আসলে এগুলো নিয়ে সবসময় ভাবনা চিন্তা করি তো, যে কি হবে অ্যাট লাস্ট, আমি কি পারবো, সত্যিই কি পারবো, এইগুলো নিয়েও মাঝে মাঝে ভাবি, জানো তো। তো সেই কারণে এতগুলো কথা বলে ফেললাম আজকে। তো কাউকে কিন্তু আমি কোনোভাবে দুঃখ দিতে চাইনি, আমি শুধু আমার নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করেছি, সেই কথাগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে কিন্তু আমি পার্সোনালভাবে আক্রমণ করতে চাই না, কাউকে আমি কোনো রকম কিন্তু কষ্ট দিতেও চাই না। তো যাই হোক, যদি কারোর আমার কথায় খারাপ লেগে থাকে তারা প্লিজ কোনো কিছু মাইন্ড করো না, আমি কাউকে কিন্তু কষ্ট দিতে চাইনি, আবারও বলছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যাবেলা এই যে একটু রেডি হয়েছি রিলস করব বলে, আর কটা বাজছে, 7:25 বাজছে এই যে। তো একটু রিলস করি 1 ঘন্টা, তারপরে 8:30টার সময় নিচে যাব, নিচে যেয়ে একটু রান্না করব। রান্না বলতে একটু ডাল করব আর ডিমের অমলেট করব, তাহলে আর ভাত তো আছেই, তাহলে খাওয়া দাওয়া হয়ে যাবে আজকের মতো। আর এই যে চলো একটু রিল করে নিই। তো ভাবলাম বিকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, চা করলাম, তারপরে সম্পাদি এলো, সম্পাদিকে চা করে দিয়েছি, দুধ দিয়ে গেল, দুধ নিয়ে দুধ গরম করলাম, এসব টুকিটাকি কাজ ছিল, সন্ধে দিলাম। তো এইসব কাজ হলো। তো তারপরে একটু বসেই ছিলাম, ভাবলাম যে চলো, আর যেহেতু সেরকম চাপ নেই, তোমাদের দাদাভাই একটু ফাঁকা আছে, বাবিন তো বেড়াতে গেছে,
তো এই কারণে ও কটা যদি আমাকে রিল ধরে দেয়, একটু ভিডিওটা ভালো করে দেয়, তাহলে আমার সুবিধাই হবে। তো ওই জন্য একটু সেজেগুজে রেডি হয়েছি, সিম্পল একটা হাতের সামনে যা শাড়ি পেয়েছি সেটাই পরে নিয়েছি। তো চলো রিল করি, আর বেশি বক করবো না। রিলস টিলস করে চলে এসেছি রান্নাঘরে, ডিমের অমলেট করছি আর সাথে ডাল বসিয়ে দিয়েছি। সেই যে দুপুরে সজনার ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম, সেই আলু আর ডাঁটা কিছুটা ছিল, ওর মধ্যে দিয়েই ডাল করছি। খুব সুন্দর টেস্ট হয়েছিল জানো, খেতে এত ভালো লেগেছে, সবাই প্রশংসা করেছে, বিশেষ করে আমার বর। ও তোর এমনিতেই ডাল খেতে ভীষণ পছন্দ করে। তো আসলে কি হয়েছে বলো তো, আমি ওই তরকারিটা দিয়ে ডাল দিয়ে করে ফেলেছি, ওটা আমি নিজেও জানতাম না এতটা ভালো টেস্ট হবে। আলু ডাঁটা দিয়ে আগে ডাল করেছি সজনা ডাঁটা দিয়ে, খুব সুন্দর টেস্ট হয়, কিন্তু মাছের ঝোল যে মানে এক্সট্রা বেঁচে ছিল, তার উপর যে ডাল দিয়ে একটা দারুণ রান্না হয়ে যাবে, এটা আমিও ভাবতে পারিনি। যাই হোক, রান্নাটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল। তারপরে এই যে ডিমের অমলেট করছি, এই দিয়েই রাত্রের ডিনার সেরে নেবো। এদিকে মেয়ে তো বায়নার শেষ নেই, বৃষ্টি হচ্ছে, এত এত বেশি বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোতেও পারছে না, আর ওর মন স্থির থাকছেই না, ও ভাবছে কতক্ষণে বাইরে যাব, এরকমটা ভাবছে। আর বাইরের দিকে তাকিয়ে আছে, এমন দৃষ্টি করে তাকিয়ে দেখছে, মনে হচ্ছে মানে আমাদেরই দেখে খারাপ লাগছে যে তাই তো, সত্যিই যদি ও একটু বাইরে যেতে পারতো তাহলে আমাদেরও ভালো লাগতো। আসলে বাচ্চা তো, বা ঘরে আর কতক্ষণ থাকবে, তাই না? বড়দেরই মন টেকে না, বড়রাই বাইরে যাওয়ার জন্য কীরকম ব্যস্ত হয়, তো তো বাচ্চা মানুষ। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ থেকে বকবক করছি, এবার খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, ভিডিওটা এডিট করতে বসে এখন খেয়াল পড়ছে যে ভিডিওটা তো শেষই করা হয়নি। এদিকে আমার মেয়ে ঘুমিয়েও গেছে এই যে। আর তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে হবে, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা, গুড নাইট।